আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আলোচনা করছিলাম কিভাবে একটা অ্যানাউন্সমেন্টে ব্লগ থেকে ব্লগস থেকে আমরা ডায়নামিকভাবে কন্টেন্ট শো করাতে পারি। এ পর্বে আমি আলোচনা করব কিভাবে আমরা এরকম একটা হেডার ক্রিয়েট করতে পারি এবং হেডারে মেনু শো করাতে পারি। ওকে, তাহলে আমাদের হেডারের কোডটা মানে এইচটিএমএলটা আমরা আমাদের লিকুইডের মধ্যে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের হেডার। দেন আমি হেডারে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এইখানে স্কিমা লিখলাম, নেম দিলাম হেডার। ওকে, এখন যদি আমাদের থিম কাস্টমাইজেশনে যাই তাহলে আমরা হেডারের মধ্যে কিছু এইচটিএমএল দেখতে পাবো। এ চলে আসছে। তাহলে আমাদের এইখানে লোগোটা এবং মেনুটা ডাইনামিকভাবে লোড করাতে হবে। আমি প্রথমে লোগোটা নিয়ে আসি। সেটিংসের মধ্যে টাইপ ইমেজ পিকার, আইডি লোগো, দেন লেভেলটা দিলাম সিলেক্ট লোগো। এখন এই লোগোটা আমাদের কি করতে হবে, এইচটিএমএল এর মধ্যে কানেক্ট করতে হবে। আমি এইখান থেকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের নাম দিলাম এস সেকশন ডট সেটিংস। মানে এই সেকশন থেকে আমি সেটিংসটা ধরলাম। এখন আমাদের লোগোর পজিশনে গিয়ে এটা আমাদের লোগো শো করানো হয়েছে এইখানে। আমি যদি এইখানে লোগোটা আমি দিয়ে দেই তাহলেই আমি এস থেকে মানে এইখান থেকে এই এস থেকে আমি লোগোটা ধরলাম। ধরার পরে একটা ফিল্টার ইউজ করতে হবে, ইমেজ ইউআরএল। এটা আমরা যেখানেই ইমেজটা ইউজ করব সেইখানে এই ফিল্টারটা আমাদের ইউজ করতে হবে। ওকে, এখন যদি আমি রিলোড দেই আমাদের লোগো সিলেক্টের অপশন চলে আসছে। এখন আমি লোগোটা সিলেক্ট করি। আমাদের লোগোটা শো করছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে মেনুটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। তাহলে যেহেতু লোগোটা একটা ইমেজ ছিল, ইমেজ নিয়ে আসার জন্য আমরা স্কিমাতে দিয়েছিলাম ইমেজ পিকার। আর লোগো এই মেনুটা নিয়ে আসার জন্য আমাদের টাইপ দিতে হবে লিংক লিস্ট, লিংক আন্ডারস্কোর লিস্ট। দেন আইডি আমি দিলাম মেনু, লেবেল দিলাম সিলেক্ট মেনু। ওকে, আমাদের ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি চেক দেই আমাদের মেনু সিলেক্টের অপশন চলে আসছে। এখন আমি মেনুটা সিলেক্ট করলাম, তাহলে মেনুটা তো আমার এইচটিএমএল এর মধ্যে কানেক্ট করতে হবে। তাহলে আমি এখানে কানেক্ট করি। আমার তো রিপিট হচ্ছে কোনটা, এইটা সব অ্যাবাউট আস কন্টাক্ট আস। আমি এইটা একটু কমেন্ট করে রাখলাম কারণ এখানে মেগা মেনু আছে, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। ওকে, আমি বারবার রিপিট করলাম কোনটা, এইটা।
তাহলে যেহেতু আমার বারবার রিপিট করতে হবে, আমার ফর লুপ দিতে হবে বা লুপ চালাতে হবে। আমি দিলাম আইটেমই রাখলাম, দেন আমি কোথায় থেকে, এস থেকে আমি মেনুটা ধরলাম। এই মেনুর মধ্যে একটা অবজেক্ট আছে লিঙ্কস, এটা আমার সাজেস্ট করছে, সেটাতে আমি লুপ চালালাম। এখন লুপ চালানোর পরে আমি এটা লুপের মধ্যে রেখে দিলাম। দেন আইটেম থেকে আমি টাইটেলটা নিয়ে আসলাম, টাইটেল। এখন প্রত্যেকটা মেনু আইটেমের তো একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কটার জন্য আমার আইটেম ডট লিঙ্ক ইউআরএল। এখন আমি মেনুটা সিলেক্ট করি, আমার মেনুটা হচ্ছে কোনটা, এইখান থেকে আমি সিলেক্ট করব। আমি যদি রিলোড দেই, আমার মেনু সিলেক্ট অপশন চলে আসছে। আমি এখান থেকে মেইন মেনু বা আমার যেটা ইচ্ছা সেটা আমি এখানে শো করাতে পারি, অ্যাবাউট হোম, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট। আর এই মেনুটা হচ্ছে আমার আছে কোথায়, এইখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো অথবা কোনো মেনুকে এডিট করতে পারবো। এখানে হোম আছে, আমি দিলাম ক্যাটালগ আছে, আমি দিলাম অ্যাবাউট আস, অ্যাবাউট আস লিঙ্ক করব, আমি লিঙ্ক এগুলো রাখলাম, যেটা আছে সেটাই। দেন আমি যদি রিলোড দেই, এই হচ্ছে আমাদের মেনু এবং হেডার শো করানোর প্রসেস। এবং আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব কিভাবে এরকম একটা মেগা মেনু ক্রিয়েট করতে পারি। ওকে, থ্যাংক ইউ।